মাগুরার শ্রীপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে 2 মে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার, শিক্ষাবৃত্তি চেক ও বাইসাইকেল বিতরণ করেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খান। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, উপজেলার 28 জন দুস্থ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রাথমিক বিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে 2400 টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে 6000 করে টাকা, উচ্চ মাধ্যমিকের 2 জন শিক্ষার্থীকে 9500 টাকার শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী 2 ছাত্রীকে 2টি বাইসাইকেল প্রদান করা হয়েছে। কৃষকদের 10,000 টাকার ঋণ মওকুফ করা, খাল খনন, উপবৃত্তি এবং বিভিন্ন যে সমস্ত সম্প্রদায় যারা অসহায় এবং যারা পিছনের দিকে আছে, যে সমস্ত গোষ্ঠী যাদেরকে বলা হয় বঞ্চিত জনগোষ্ঠী, তাদের ব্যাপারেও প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মধ্যে, শিশুদের মধ্যে যে জাগরণ তৈরি করেছিলেন, এই সব জাগরণ বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে মাদকের যে ভয়াবহ থাবা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। আমরা সকলেই একটা অসুস্থ অবস্থার মধ্যে বসে আছে। সেখান থেকে উত্তরণের জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া মরহুমার যোগ্য উত্তরসূরি এই নতুন কুড়ির প্রোগ্রাম আজকেই করছেন। বিকাল 3টায় উনি প্রত্যেকটা জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন একটি ভিডিও কলের মাধ্যমে। সেখানে উনি এটা শুরু করবেন সিলেট স্টেডিয়াম থেকে। আমরা ইনশাআল্লাহ 3টার ওই প্রোগ্রামে অংশগ্রহণ করব। সারা বাংলাদেশের সকল স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামে একযোগে শুরু হচ্ছে। এই নতুন কুড়ি কিশোর শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ছোট্ট সোনামণিরা,